হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিওতে আবারও স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের নরসিংদীর ঐতিহ্যবাহী খাবার চাপা শুটকির বড়া। তো আমি কিভাবে চাপা শুটকির বড়াটা তৈরি করি জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আর যারা অনেক দিন ধরে মাছ মাংস খেতে খেতে একবারে কাহিল হয়ে গেছেন আর খেতে ভালো লাগছে না, তাদের জন্য আজকের এই রেসিপিটা। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা এই রেসিপিটা করে খাবেন, দেখবেন নিমিষেই এক প্লেট ভাত শেষ হয়ে গেছে। তো রেসিপিটা বানানোর জন্য মেন উপকরণ শুকনো মরিচ। এখানে আমি দেখেন লাল টুকটুকা শুকনো মরিচ নিয়েছি, আর একটা মরিচ দেখেন একবারে পেঁচিয়ে গুল হয়ে বলের মতো হয়ে আছে। আর মরিচগুলো কিন্তু একবারে শুকনো ঝনঝন করতেছে। এখন আমি হাত দিয়ে মরিচের বোটাগুলো আলাদা করে নিব। তো এভাবে করে আমি মরিচের বোটাগুলা আলাদা করে নিয়েছি। আর এদিকে একটা বাটিতে পানি নিয়েছি। পানির মধ্যে আমি শুকনো মরিচগুলা দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখবো, যাতে মরিচের খোসাগুলা ভিজে নরম হয়ে যায় আর আমার বাটতে সুবিধা হয়। আর এদিকে নিয়েছি কচু পাতাগুলো ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে লাউ পাতা দিয়েও বানাতে পারেন। আর এদিকে আমি পেঁয়াজ, রসুন, তারপরে শুটকি এগুলো আগে থেকে সিলে তারপরে ধুয়ে পরিষ্কার করে একটা প্লেটের মধ্যে নিয়েছি। আর এইখানে শুকনো মরিচগুলো যে ভিজিয়ে রাখছিলাম এগুলো পানি নিগড়িয়ে আমি বাটির মধ্যে নিয়েছি। এখন সবগুলো উপকরণ আমি শিলপাটায় বেটে নিব। দেখেন আমি শিলপাটায় বেটে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ, তারপরে দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া। এখন আমি হাত দিয়ে ভালো করে সবগুলো উপকরণ মেখে নিব। দেখেন মেখে নেওয়ার পর মাশাআল্লাহ কালারটা কত সুন্দর হচ্ছে, মনে হচ্ছে যে এখান থেকে নিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তো মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি চামচ দিয়ে কচু পাতার মধ্যে অল্প অল্প ভর্তা দিয়ে দিব। দেখেন আমি গুল করে দিয়ে দিয়েছি। এখন আমি ভর্তাটা দেওয়া হয়ে গেছে। এখন আমি বড়াটা বানিয়ে নিব। তো আমি প্রথমে পাতাটা এই পাশ থেকে বাঁশ দিয়ে দিছি লম্বাভাবে, তারপরে এই পাশ থেকে। এখন আমি নিচের পিঠটা এভাবে দিয়ে দিব আর সামনের পাটটা এভাবে আমি বাঁশ দিয়ে বড়াটা তৈরি করে নিব। আর মুখটা এমনভাবে সিল করে দিব যাতে ভাজার পরে মানে ভিতর থেকে ভর্তাটা বের হয়ে না আসে। দেখেন একটা বড়া আমি বানিয়ে নিয়েছি। আর এভাবে করে আমি আরও কয়েকটা বড়া বানিয়ে নিয়েছি। তো এভাবে করে আমি সব কয়টা বড়া বানিয়ে নিব। আর এদিকে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এখন গরম করার মধ্যেই আমি বড়াগুলা একটা একটা করে দিয়ে দিব। এ পর্যায়ে আমি কোনো তেল দিব না। তেল ছাড়াই আমি 2 মিনিট সময় নিয়ে পিট উল্টিয়ে বড়াগুলা ভেজে নিব। তো দেখেন আমি বড়াগুলা দিয়ে দিয়েছি। আর 1-1.5 মিনিট সময় নিয়ে আমি একটা পিঠ ভেজে নিয়েছি। তারপরে উল্টিয়ে আমি আরেকটা পিঠও ভেজে নিব। তারপরে আবার আমি এর মধ্যে দিয়ে দিব তেল দিয়ে আমি একটা পিঠ 4-5 মিনিট সময় নিয়ে হালকা তাপে ভেজে নিয়েছি এবং উল্টিয়ে আরও 4-5 মিনিট সময় নিয়ে অপর পিঠটাও ভেজে নিব। তো এভাবে করে আমি দেখেন বড়াগুলা ভেজে নামিয়ে নিয়েছি। দেখতে মনে হচ্ছে যে পুড়ে গেছে, আসলে কিন্তু পুড়ে নাই, কালো কালো হয়েছে পাতাগুলা। তো মাশাআল্লাহ আমার বড়াগুলো কতটা সুন্দর। আর আপনাদের যাদের প্রিয়জন অনেক দিন যাবত দেশের বাইরে থাকে তাদেরও মাছ মাংস খেতে খেতে ভালো লাগে না। আর যদি তাদের কাছে পাঠানোর সিস্টেম থাকে তাহলে পার্সেল করে এভাবে বড়া তৈরি করে পাঠাবেন। তারা বিদেশের মাটিতে থেকেও বাংলাদেশের স্বাদ উপভোগ করতে পারবে। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।